শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ কিভাবে স্থান পেল? ভগবান শ্রীকৃষ্ণের লীলা বোঝা বড় দায়। এই ধরাধামে তিনি কতই না লীলা করেছিলেন। এমনই এক লীলার কাহিনী আপনাদের সাথে আজ আলোচনা করব। অনেকে হয়তো খেয়াল করেছেন শ্রীকৃষ্ণের বাঁশির একটা মাথা মাছের মতো দেখতে, তবে একটু মোড়ানো থাকে, সেজন্য সহজে বোঝার উপায় থাকে না এটা একটা মাছ। এই মুড়ানো থাকা অংশটি হলো মকর মাছ। এখন হয়তো ভাবছেন শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ কিভাবে স্থান পেল। তাহলে চলুন জেনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ মাতা যশোদার কারণে স্থান পেয়েছিল। মা যশোদা ও নন্দরাজের গৃহে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা খেলা করতে করতে সাধারণ মানুষের ন্যায় বেড়ে উঠছিলেন। এরই মাঝে একদিন একাদশীর দিন মা যশোদা ভাত রান্না করে ফেলেন। রান্নার পর তার মনে পড়ে যায় আজ একাদশী, কেউ ভাত গ্রহণ করবেন না। এ নিয়ে ভীষণ চিন্তায় পড়েন মা যশোদা, কারণ এতগুলো ভাত ফেলে দিলে তার পাপ হবে। আবার যদি কেউ সেই ভাত খেয়েও নেয় তাহলেও তার পাপ হবে। কি করবেন বুঝতে না পেরে মা যশোদা ভাত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ভাত নিয়ে পথে পথে ঘুরতে থাকলেন, কিন্তু মানুষ তো থাক দূরের কথা, কোনো পশু পাখিও সে ভাত গ্রহণ করতে রাজি হলেন না। শেষে ভারাক্রান্ত মন নিয়ে একটি জলাশয়ের কাছে গিয়ে বসে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন একাদশীতে ভাত রান্না করে অনেক বড় ভুল করে ফেলেছেন। এমন সময় তিনি জলাশয়ের মধ্যে একটি মকর মাছকে লাফালাফি করতে দেখতে পেলেন। তখন মা যশোদা ভাবলেন একবার মকর মাছকে জিজ্ঞেস করে দেখি তো সে এই ভাত গ্রহণ করে কিনা। তারপরে তিনি মকর মাছকে বললেন, হে মকর মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকে ভুল করে রান্না করে ফেলেছি। আজকের দিনে এই ভাত গ্রহণ করা মানে সহস্র পাপ গ্রহণ করা। কিন্তু আমি যে বড় নিরুপায়, কেউ আমার রান্না করা ভাত আজকে গ্রহণ করতে চাইছে না। তুমি কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হে মকর মাছ, তুমি কি গ্রহণ করবে এই ভাত? সব শুনে মকর মাছ উত্তরে বললেন, আমি যদি এই ভাত গ্রহণ করি তার ফলে আমার যে পাপ হবে সেই পাপ থেকে আমি কোনোদিনও মুক্তি পাব না। তবে আমার একটি শর্ত আপনি যদি রাখতে পারেন তাহলে এই ভাত গ্রহণ করব। তখন মা যশোদা বললেন, তোমার কি শর্ত আছে বলো আমাকে, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। উত্তরে মকর মাছ বললেন, একাদশী তিথিতে ভাত গ্রহণ করলে আমার সহস্র পাপ হবে, আর আমাকে সেই পাপ থেকে একমাত্র মুক্তি দিতে পারে তোমার গোপাল। গোপালের বাঁশিতে আমাকে স্থান দিতে বল, তার বাঁশি স্পর্শ করলে আমার সহস্র পাপ পুণ্যে পরিণত হবে। তখন মা যশোদা তাকে কথা দেন যে আজ থেকে তোমার স্থান হবে গোপালের বাঁশিতে। এবার তুমি এই ভাত গ্রহণ করো। মা যশোদার কথা শুনে মকর মাছ সব ভাত গ্রহণ করলেন। ভাত গ্রহণ করার পর মা যশোদা শ্রীকৃষ্ণের কাছে গেলেন। গোপালকে মা যশোদা বললেন, একাদশী তিথিতে আমি ভাত রান্না করে পাপের ভাগীদার হয়েছি। এই মকর মাছ আমার রান্না করা সমস্ত ভাত গ্রহণ করে আমাকে পাপমুক্ত করেছে এবং নিজে সহস্র পাপের ভাগী হয়েছে। তোমার বাঁশিতে তুমি মকর মাছকে স্থান দাও আর তাকে পাপমুক্ত করো। শ্রীকৃষ্ণ মকর মাছের উদারতা দেখে মুগ্ধ হলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, আজ থেকে আমার বাঁশিতে মকর মাছ সর্বদা স্থান পাবে। যেখানেই আমার বাঁশি থাকবে সেখানেই মকর মাছ থাকবে। মকর মাছ ছাড়া আমার বাঁশি সম্পন্ন হবে না, আমি কথা দিলাম। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে সবসময় মকর মাছ থাকে।